বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে পাকিস্তান আর বিএলএকে নিয়ে। বালুচিস্তানে তাদের হামলায় অন্তত মারা গেল 27 জন পাক। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান বালুচিস্তান প্রদেশে বিএলএ আর্মির অ্যাটাকে অন্তত 27 জনেরও বেশি মারা গিয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা ও এমনকি বেসামরিক নাগরিক। পাকিস্তানের সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন এজেন্সি অর্থাৎ আইএসপিআর তারা জানিয়েছে, গত সোমবার গভীর রাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বালুচিস্তান প্রদেশের মাস এমনকি কোলপুর কমপ্লেক্সে হামলা চালায় বিএলএ। এতে 3 জন আত্মঘাতী হামলা চালিয়েছিল, এমনকি অন্তত তৎক্ষণাৎ স্পটে 9 হামলাকারী নাকি মৃত্যু হয়। যদিও এই হামলা দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ, যদিও এই সংখ্যাটা আরও বেড়ে যায় পরে। দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশের বালুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে তারাই বেশি সক্রিয়। এই গোষ্ঠীর লক্ষ্য পার্বত্য খনিজ সমৃদ্ধ বালুচিস্তান প্রদেশের স্বাধীনতা। ভূখণ্ডের দিকে থেকে বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে সব থেকে ছোট। প্রদেশটিতে বেশ কয়েক দশক ধরেই বিদ্রোহ চালাচ্ছে তারা। তো খবর এখন এটাই, এই বিএলএ আর্মির আক্রমণে এমনভাবে পাকিস্তানি সেনাকে কোটাই করেছে যে তারা সেই জায়গা থেকে ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়। শুধু পালিয়ে আসেনি, বরং অনেক পাকিস্তান আর্মি মারা গেছে। যদিও আপনারা এটা তো সকলেই জানেন, পাক আর্মি কখনোই তাদের রিয়েল ডেটা বা অ্যাকচুয়াল ডেটা পাবলিশ করে না। তারাও চীনের মতো সর্বদা লুকিয়ে থাকে। কিন্তু আমি আপনাদের বলে দিই, এই সংখ্যাটা 50+ উপরে যেতে পারে। এমনকি যে সমস্ত জায়গাগুলো বিএলএ আর্মি দখল করেছে সেগুলো এখনো পর্যন্ত পাক আর্মি রিকভার করতে পারেনি। রিকভার করার জন্য যে এক্সট্রা ফোর্সকে পাঠিয়েছিল সেগুলোকেও মাঝ রাস্তায় বিএলএ আর্মি এমন কোটাই করেছে যে তারা সেই জায়গা থেকে ছেড়ে পালিয়ে এসেছে। বিএলএ আর্মির লক্ষ্য আস্তে আস্তে বিএলএ যতগুলো শহর আছে সবগুলোকে নিজেদের কন্ট্রোলে নিয়ে সম্পূর্ণ বালুচিস্তান থেকে পাক আর্মির পেছনে লাথি দিয়ে বের করে আলাদা দেশ তৈরি করা। তো বন্ধুরা, বিএলএ আর্মির এত বড় কর্মকাণ্ড শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।